সম্মানিত সমাগত একান্ত প্রিয় আপনজনেরা, মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার জামাতে উপস্থিত মুসল্লিবৃন্দ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই সেজদা অবনত হয়ে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করেই আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজরিন, আমরা রজব মাসে প্রবেশ করেছি। এই রজব মাস চারটা সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটা মাস। আমরা মুসলিম সমাজ কোন মাসের গুরুত্ব কেমন এগুলোই আমরা ভুলে গেছি। ভুলে তো গেছি, আরবি মাসের নামই জানি, আর কখন আরবি মাস আসে কখন যায় তাও আমাদের খেয়াল নাই। অথচ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে পৃথিবী সৃষ্টির সময় থেকেই ১২টা মাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা তৈরি করেছেন। যে ১২টা মাস আছে, ১২ শাহরান ফি কিতাবিল্লাহ, যেটা আল্লাহর কিতাবে লেখা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, ওই দিন থেকেই এই ১২টা মাস গণনা হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর মধ্যে মিনহা আরবাআতু হুরুম, এই ১২টার মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। 4টা মাস সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই যে 4টা মাস আল্লাহ তাআলা বললেন যে 4টা মাস সম্মানিত, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কথা বলে দিলেন না আসলে কোন 4টা মাস সম্মানিত। এই 4টা মাস যে সম্মানিত, কোন 4টা এটা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি ছিলেন এই কোরআনের ব্যাখ্যাকার। তিনি এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কা হায়াতিন ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সানাতা 12 শাহরান, একটা বছর গণনা হয় 12টা মাসের মাধ্যমে। 12টা মাসের মাধ্যমে একটা বছর কি হয়, গণনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর মধ্যে রাসূল বললেন, মিনহা আরবাআতু হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত। সালাসাতু মুতালাইয়াতুন, 3টা মাস হচ্ছে পরপর। 3টা মাস পরপর, 3টা মাস হচ্ছে সম্মানিত। যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম। জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম, এই 3টা হচ্ছে একটা টানা পরপর। আর একটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে রজব বা মুদার আল্লাযী বাইনাল জুমাদা ওয়া শাবান। জুমাদিউল উলা এবং শাবান, এই মাসের মাঝের যে মাসটা, সেই মাসটার নাম হচ্ছে রজব। এই মাসটা হচ্ছে সম্মানিত। তাহলে 3টা পরপর, জিলকদ এবং জিলহজ, এটা এই কারণে সম্মানিত। এই 2টা মাস হজের মাস। এই 2টা মাস কিসের মাস? হজের মাস। কারণ হজের যাত্রা শুরু হয় জিলকদ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিদায় হজ করেছেন, তিনি জিলকদ মাসেই হজের যাত্রা শুরু করলেন এবং 9 জিলহজ তিনি আরাফাতে খুতবা দিলেন, হজ পালন করলেন। 13 জিলহজ পর্যন্ত তিনি আরাফাতে খুতবা দেওয়ার পরে আরও 3 রাত তিনি অবস্থান করলেন মিনাতে এবং 13 জিলহজ তিনি মিনা থেকে কাবায় ফিরে আসলেন, মক্কায় ফিরে আসলেন। এরপরে বিদায় তওয়াফ করে তিনি মদিনায় চলে আসলেন। যাত্রা শুরু করলেন কোন মাসে? জিলকদ মাসে, আর হজ করলেন জিলহজ মাসে। অর্থাৎ এই 2টা মাস হজের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর এরপরে হচ্ছে মুহররম মাস। মুহররম মাস হচ্ছে শাহরুল্লাহ বলা হয় হাদিসের মধ্যে। এই মুহররম হচ্ছে আল্লাহর মাস, কারণ মুহররম মাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে পৃথিবীতে এবং আরও অনেক ঘটনা সংঘটিত হবে এই মুহররম মাসে। এই জন্য মুহররম মাসটা হচ্ছে সম্মানিত। আরেকটা মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেটা হচ্ছে রজব মাস। আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকির হাদিস, ইযা দাখালা রজব, যখন রজব মাসে প্রবেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা, তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজবে আমাদেরকে বরকত দান করো, শাবানে বরকত দান করো এবং আমার হায়াত রমজান পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছে দেও, সুবহানাল্লাহ। অর্থাৎ এই রজব মাসে আমরা এখন অবস্থান করছি। এই মাসের আরেকটা বড় ঘটনা আছে, যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে কোন মাসে হয়েছে। সবচেয়ে বেশি বর্ণনা যেটা আছে সেটা হচ্ছে রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মেরাজ করিয়েছিলেন। কোন মাসে? এই রজব মাসে। এই কারণে এই রজব মাসটা আমাদের জন্য সম্মানিত। এই রজব মাস আসলেই যে দোয়াটা আল্লাহ রাসূল করেছেন, আমাদেরও সেই দোয়াটা করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। খুব সহজ কথা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের জন্য তুমি বরকত দাও। আমাদের জন্য কি দাও? বরকত দাও। ফি রজাবা ওয়া শাবানা, রজব মাসে এবং শাবান মাসে আমাদের জন্য আল্লাহ তুমি বরকত দাও। বাল্লিগনা, পৌঁছে দাও আমাদেরকে, বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা আমাদের বেশি বেশি করা দরকার। এটা বাইহাকি, তাবরানি বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ এই হাদিসটা বর্ণনা করেছেন। যদিও কোনো কোনো মুহাদ্দিস বলেছেন হাদিসটার সনদ হচ্ছে জয়ীফ, তবে জয়ীফ হাদিসের উপরেও আমল করা যায়, যেহেতু এটার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? কাজেই এটার উপর আমরা আমল করতে পারি। এই দোয়াটা আমাদের বেশি বেশি করা দরকার। সম্মানিত হাজিরিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মেরাজ করালেন। এই মেরাজের প্রেক্ষাপটটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে হকের দাওয়াত দিলেন মক্কা নগরীতে, কোরআনের দাওয়াত যখন তিনি পৌঁছাতে লাগলেন, তার উপরে অত্যাচার নির্যাতন শুরু হলো। 3 বছর আল্লাহর নবী শিয়াবে আবু তালেবে জেল খাটলেন, তার পরিবার পরিজন সহ। 3 বছর পরে তিনি মুক্তি পেলেন। নবুয়াতের 13 বছরে, অর্থাৎ হিজরতের আগ দিয়ে আল্লাহর নবী বড় একটা বিপদের সম্মুখীন হলেন, যেই বছরকে বলা হয় আমুল হিজন, অর্থাৎ কষ্টের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কষ্টের বছর ছিল এটা, কারণ এই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন।
এবং এই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও দুনিয়া থেকে চলে যান। এই দুইজন লোক আল্লাহ রসুলকে ছায়ার মতো এই পৃথিবীতে সবসময় আলগে রাখতেন। মা খাদিজা তার সব সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে উৎসর্গ করে দিয়েছিলেন। আর সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে, কাফেরদের হাত থেকে মুক্ত করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ছায়ার মতো আল্লাহ রসুলকে পাহারা দিতেন। যার কারণে চাচা আবু তালেব বেঁচে থাকার আগ পর্যন্ত এবং খাদিজাতুল কুবরা বেঁচে থাকার আগ পর্যন্ত আল্লাহর নবীর গায়ে কেউ নখের আঁচড় দেওয়ার সাহস পায় না। বিরোধিতা করেছে, ইসলামের কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহর নবীকে আঘাত করার মতো সাহস কিন্তু তারা করে না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের দুইজন ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তই অসহায় হয়ে পড়লেন। আল্লাহ নবী একদিন কাবার চত্বরে মন মরা হয়ে বসে আছে। আল্লাহ নবীর এই দৃশ্য দেখে জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শোকে কাতর হয়েছেন, এই শোকের ব্যাপারে আমার আল্লাহর বিধান হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে, আপনি 3 দিনের বেশি আপনি শোক পালন করতে পারবেন না। শোক পালন করা যাবে কয়দিন? বলেন কয়দিন? 3 দিন। কিন্তু আমাদের দেশে শোক পালন হয় বছরের পর বছর। 60 বছর 50 বছর পরেও শোক পালন করা হয়। এইটা ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ চিরস্থায়ী কোনো জীব নয় পৃথিবীতে। এই মানুষ এসেছে এবং এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, নাকি যান নাই? দুনিয়াতে আছেন, তিনি দুনিয়াতে থেকে চলে গেছেন। যখন তিনি ইন্তেকাল করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেলেন এবং তিনি বললেন, আমার সামনে যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার কল্লাটা আমি নামিয়ে দেব। কারণ আল্লাহ রাসূল আমাদের মাঝ থেকে চলে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা মানতে পারেন না। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কাছে গিয়ে বললেন, ওমর, তুমি কি কোরআনের এই আয়াত ভুলে গেছো? আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম ইলা আকাবিকুম। যে মুহাম্মদ আল্লাহ রাসূল বয় আর কিছুই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নন। তিনি যদি ইন্তেকাল করেন, তিনি যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ যদি তাকে নিয়ে যান, তাহলে তোমরা কি সেই নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে? তোমরা কি সেই নবীর আদর্শ থেকে দূরে সরে যাবে? এই আয়াত যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সামনে তেলাওয়াত করলেন, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াত শোনার সাথে সাথে তার হুঁশ ফিরে আসলো যে না, পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবী কারোর চিরস্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবী মানুষের জন্য ক্ষণস্থায়ী 2 দিনের দুনিয়া। এই দুনিয়া থেকে আমাদেরকেও চলে যেতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 3 দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে একটা মহান দায়িত্ব দেবেন। যে দায়িত্বের বোঝা আপনি পালন করছেন, এই দায়িত্ব পালনের জন্য আপনার প্রশিক্ষণ প্রয়োজন আছে। আপনার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে
আপনার অনেক কিছু জানার প্রয়োজন আছে, সেই প্রশিক্ষণের জন্যেই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বার্তা পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনাকে যেতে হবে, আল্লাহর পক্ষ থেকে বাহন পাঠানো হয়েছে। সুবহান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈল শুরু করলেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকল প্রকার দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি কিছু করার ইচ্ছা করলেন শুধু কোন বললেই হয়ে যায়, ফায়াকুন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের একটা অংশে, রাতের একটা সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন। এই সমান্তরাল ভ্রমণকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। যে মাটির উপর থেকে মাটির উপরে, এই ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়। আর যদি আপনি পৃথিবী থেকে উপরের দিকে যান তখন এই ভ্রমণকে বলা হয় মেরাজ। এই ভ্রমণকে কি বলা হয়? মেরাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে দুই ভাগে বিভক্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা ডিউরেশন সময়, এখান থেকে আরশে আজিম পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বুরাক নামক বাহন পাঠালেন। আল্লাহর নবীর কাছে যখন বুরাকটি আসলো, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়েছে বুরাকটা খুব অস্থিরতা ফিল করছেন। জিবরিল আমিন বলছে, বুরাক তুমি কেন অস্থিরতা ফিল করছো? তোমার উপর আজকে যে ব্যক্তি ভ্রমণ করবে, তোমার উপর আরোহণ করবে, ইতিপূর্বে এইরকম ব্যক্তি কেউ তোমার উপরে আরোহণ করে নাই, আর এই ব্যক্তির পরে আর কেউ তোমার উপরে এইরকম সম্মানিত ব্যক্তি আর আরোহণ করবে না। বুরাক তুমি শান্ত হও। আল্লাহ নবী বুরাকের উপরে চড়লেন, যাত্রা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকের এই ভ্রমণ অবস্থায় 4 জায়গায় তিনি নামাজ আদায় করেছিলেন। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে, যাওয়ার পথে মদিনা হয়ে আল্লাহ নবী গেছেন, এই মদিনাতে তিনি সালাত আদায় করেছেন। এরপরে সিনাই উপত্যকা, যে সিনাই পর্বত, সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন। এরপর মাদায়েন সালে, যে ঐতিহাসিক যেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আবাসভূমি মাদায়েন, সেখানে সালাত আদায় করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেথলেহেম, ঈসা আলাইহিস সালামের জন্ম যেখানে হয়েছিল, সেইখানে আল্লাহ নবী নামাজ আদায় করেছেন। মসজিদে আকসায় পৌঁছেছেন। পৌঁছানোর পর আল্লাহ নবী বুরাককে ওই মসজিদে আকসার সাথে থাকা একটা পাথরের সাথে বুরাককে বেঁধে রেখেছে। এখন প্রশ্ন হলো, বুরাক পাঠিয়েছেন আল্লাহ, আবার এই বুরাককে আল্লাহ রাসূল কেন বেঁধে রাখলেন? প্রয়োজন কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। কারণ বুরাকটা ছিল চতুষ্পদ জন্তু, আর চতুষ্পদ জন্তুর
বৈশিষ্ট্য হচ্ছে সে যদি ছাড়া পায় তাহলে সে অন্য কোথাও চলে যেতে পারে। এজন্য তাকে বেঁধে রাখতে হবে। আল্লাহ নবী সেই শিক্ষা দিলেন, বোরাকটা বেঁধে রাখলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন বাইতুল আকসায়। এরপরে শুরু হলো মেরাজ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখান থেকে যার পাশে আছে জান্নাত, জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকের উপরে চড়ে, এই বুরাককে বাহন হিসেবে নিয়ে তিনি গেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নজমের 12 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের মধ্যে ইতিপূর্বে তাকে আরেকবার দেখেছিলেন এবং আবার সেখানে দেখা হয়েছে সিদরাতুল মুনতাহা। আর এই সিদরাতুল মুনতাহা এমন জায়গায়, তার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া। সেই জায়গা পর্যন্ত এই বুরাক নামক বাহনের পিঠে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। বলা হয় যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন বললেন যে আমি আর যেতে পারবো না। আসলে এই বর্ণনাটা সঠিক নেই, কারণ সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একা রেখে জিবরিল আমিন 1 সেকেন্ডও আল্লাহ রাসূলকে ছেড়ে যান না। সর্বাবস্থায় আল্লাহ রাসূলের সাথে জিবরিল আমিন ছিলেন। তবে এই বুরাক নামক যেই যানবাহন, এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করার মতো এই শক্তি বুরাক নামক এই যানবাহনের ছিল না। এই জন্য আরেকটা যানবাহন পাঠানো হলো এবং জান্নাত থেকে জান্নাতে পোশাক পাঠানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুবহান। কারণ 7টা আসমান পাড়ি দেবেন, এক একটা আসমানের দূরত্ব কত আলোকবর্ষ, এবং প্রত্যেকটা এই দূরত্বে আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে পরিপূর্ণ। দুনিয়ার সাধারণ পোশাকে ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই, এক বিন্দু সুযোগ নাই। কারণ আল্লাহর নূর যদি কারোর শরীরে পড়ে তাহলে ওই শরীর ঝলসে যাবে, ওই শরীর আর টিকে থাকতে পারবে না আল্লাহ নূরের তাজাল্লিতে। কুরআন দ্বারা এটা স্বীকৃত। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যখন আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলতেন, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, আল্লাহর কথা শুনে মূসা আলাইহিস সালাম এত বিমোহিত হয়ে যেত, এত আবেগপ্রবণ হয়ে যেত যে আল্লাহর কথা এত সুন্দর, আল্লাহ দেখতে না জানি কত সুন্দর। তিনি বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, আমাকে কখনোই তুমি দেখতে পাবে না, এটা সুযোগ নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম একটু জেদি নবী ছিলেন। তিনি বললেন, আল্লাহ আমি আপনাকে দেখেই ছাড়বো, আমার সাথে দেখা দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আমাকে যদি সত্যি তুমি দেখতে চাও তাহলে তুমি ওই তুর পাহাড়ে যাও। সময় নির্ধারণ হয়ে গেল, দিনক্ষণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে তাবারি, তাফসীর ইবনে কাসির, ওই পাহাড়ে যত জন্তু ছিল, ওই পাহাড়ে যত পশু পাখি ছিল, যত জীব ছিল, রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সমস্ত জীবগুলি ওখান থেকে সরিয়ে দিলেন। কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার নূরের তাজাল্লি ওই তুর পাহাড়ে যদি পড়ে তাহলে ওই তুর পাহাড়ে যত পশু পাখি আছে, জীবিত জীব আছে, সব জীবগুলো মারা যাবে। এজন্য প্রত্যেকটা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন
আপন কুদরতে ফেরেশতাদের মাধ্যমে সরিয়ে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম যখন সেখানে গেল, কোরআনুল কারীমের মধ্যে সূরা আল আরাফের 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাগীকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি ওই পাহাড়ে নিক্ষেপ করলেন, জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাগীকা, মুহূর্তের মধ্যে পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালামও পুড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তা না হলে মুসা আলাইহিস সালাম বেঁচে থাকার কথা নাই। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এই যে নূরের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন, এই তাজাল্লি তাফসীরের মধ্যে লেখা হয়েছে একটা হাতের যে ছোট্ট আঙ্গুলটা, এই আঙ্গুল পরিমাণ নূরের পর্দা অবমুক্ত করা হয়েছিল। সেই নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড়টা পুড়ে ছারখার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। যখন তিনি তার ভুল বুঝতে পারলেন, যখন জ্ঞান ফিরে আসলো, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। যখনই জ্ঞান ফিরে আসলো, সাথে সাথে বলল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আর আমি তোমার যে নিদর্শন দেখেছি, ও আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছে সর্বপ্রথম আত্মসমর্পণকারী আল্লাহ তোমার উপর। সম্মানিত হয়, এই জন্যে এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করার যেই যানবাহন, এই স্বাভাবিক যানবাহন দিয়ে এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামক যানবাহন পাঠালেন, এবং জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন। ওই জান্নাতি পোশাক ছাড়া কখনোই ওই জায়গায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে যানবাহন পাঠালেন, সেই যানবাহনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছালেন। আল্লাহর সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা দেন নাই। কারণ আল্লাহর সাথে দেখা দেওয়ার মতো, দেখা করার মতো শক্তি কোনো প্রাণীর নাই। একটা পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে 3টা জিনিস দিয়েছেন। একটা জিনিস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে ফরজ করেছেন। আর একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে সূরা আল বাকারার শেষ 3 আয়াত, যে 3 আয়াত নাজিলের জন্য কোনো ফেরেশতার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিয়া স্বরূপ আল্লাহ রাসূলকে দিয়েছেন। আর একটা জিনিস দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে ক্ষমা করে দেবেন, সকল মুমিনকে ক্ষমা করে দেবেন, সকল বান্দাকে ক্ষমা করে দেবেন, কিন্তু এক ব্যক্তিকে ক্ষমা করবেন না, যে ব্যক্তি শিরক করে এবং অন্যের প্রতি হিংসা করে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, এই 3টে স্পেশাল শিক্ষা রব্বুল আলামিন দিয়েছেন মিরাজ থেকে। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয়েছে, এই সূরা বাকারার 285 নম্বর আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী লিখেছেন,
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিমে পৌঁছালেন, আল্লাহর সাক্ষাতে যখন পৌঁছালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ইশারা করে বললেন, আমার দোস্তকে এসেছে নাকি? আল্লাহর নবী যখন আল্লাহর সাক্ষাৎ পেলেন, সাক্ষাৎ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা নামাজের মসজিদে তাশাহুদ পড়ি, মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিলেন। তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির লিখেছেন, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত এই পর্যন্ত পড়লেন। এই পর্যন্ত পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন, হে নবী, তোমার প্রতি আমার পক্ষ থেকে সালাম, তোমার প্রতি আমার পক্ষ থেকে সালাম। আল্লাহ নবী যখন এই পর্যায়ে গেলেন, তার অনুভূতিটা কেমন ছিল একটুখানি চিন্তা করে দেখেন, যে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে। আল্লাহ নবী তিনি শুধু নিজের জন্য সালাম নেন নাই, বললেন, রব্বুল আলামিন এটাকে আমার জন্যই খাস নাকি? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, না, এটা তোমার জন্যই খাস নাই। ফাকালা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার নবী, শুধু তোমার জন্য আমার পক্ষ থেকে সালাম নাই, যারা সলে বান্দা, আমার আনুগত্যশীল বান্দা, তোমার প্রকৃত উম্মত যারা, তাদের প্রতিও আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আমি সালাম পৌঁছে দিলাম। সুবহান। তখন ফেরেশতারা এটা সাক্ষ্য দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত ফেরেশতা মণ্ডলীরা এই সাক্ষ্যটা দিয়ে, এই প্রাথমিক সাক্ষাৎ আল্লাহর সাথে, যেই নামাজের মধ্যে আমরা পড়ি তাশাহুদ, এই তাশাহুদটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন এই জায়গা থেকে। একান্ত করে দ্বীনি ভাইরা, এই মেরাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সালাতের মাধ্যমে এই মেরাজটা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাসূল যেন বলেছেন, সালাতু মেরাজুল মুমিনিন। এখন আমাদের জন্য তার আল্লাহর সাথে মেরাজ নাই, এটা নবীর জন্য খাস ছিল। কিন্তু কেউ যদি এই তাশাহুদ যখন পড়ে, এই অনুভূতি নিয়ে পড়ে, সালাতের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ে, এটা আল্লাহর সাথে বান্দার কথোপকথন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম যখন পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। সুবহানাল্লাহ। সাবাল মাসানি, 7টা আয়াত সম্মিলিত সূরা ফাতিহা, যেই আয়াত 7টা আয়াত যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের জবাব আর শাজিম থেকে বান্দাকে দিয়ে দেন। এজন্য নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে যদি কেউ মেরাজ করতে চায়, তাহলে এই নামাজটা আল্লাহ নবী যেভাবে শিখিয়েছেন ওইভাবে নামাজটা আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দাও। এখন আমাদের নামাজ হয়েছে দ্রুতগামী নামাজ। আমরা নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে আমরা পড়তে পারি না। সম্মানিত ভাইরা, মেরাজের লম্বা আলোচনা আছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মেরাজ সম্পর্কে
প্রায় 40 জন সাহাবী এই মেরাজ নিয়ে হাদিস বর্ণনা করেছেন। কতজন সাহাবী? 40 জন সাহাবী রাবী এই মেরাজ নিয়ে হাদিস বর্ণনা করেছেন। এই মেরাজ যে হক, এটা বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে। বিজ্ঞান, আকাশ বিজ্ঞানী যারা, তারা এটা প্রমাণ করে দিয়েছে যে না, আল্লাহ রসুলের মেরাজ, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মেরাজের রাত্রে যখন আল্লাহ নবী আসলেন, পরের দিন আবু জেহেলের সাথে দেখা, এটা সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়েছে। আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি তো প্রতিদিনই নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে কিনা? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আমার নতুন আজকের কথা হচ্ছে, গত রাতে আমি মসজিদে আকসা গেছি এবং মসজিদে আকসা থেকে আমি আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম দেখে আবার বাড়িতে ফিরে এসেছি। আবু জাহেল মনে করলো যে সত্যিই আজকে এমন একটা ঘটনা পাওয়া গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল তা আজকে প্রমাণ করা সম্ভব। আবু জাহেল বলছেন যে আমি কি এই কথা প্রচার করব? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তুমি প্রচার করবে, কারণ আমি যেটা বলি এটা কোনো গোপন বিষয় না, এটা তুমি প্রচার করে দাও। সর্বপ্রথম দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু জেহেল, শুনেছো আবু বকর, নতুন কাহিনী, তোমাদের নবী নাকি আরশে আজিম ভ্রমণ করেছে, মেরাজ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন বিশ্বাসী ছিলেন! এমনি আল্লাহ নবী বলেন নাই যে তামাম পৃথিবীর ইমানদারদের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর ইমান যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকর ইমানটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি হয় নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, আবু জেহেল, তুমি কি নিজ কানে শুনেছ? বলে, হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি। তখন বললেন, সত্যি যদি আমার নবী বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন। কি বলেছেন? সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলকে সাথে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, সিরাত ইবনে হিশামে এই কাহিনীটা লেখা আছে, বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আকসায় তো গেছেন, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে ভ্রমণের শিক্ষা। কোথাও গেলে ওই এলাকা সম্পর্কে এটা জ্ঞান অর্জন করা, এটা স্টাডি করা, এগুলো নোট রাখা, নিজের জেহেনের মধ্যে ঢোকানো। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল আকসায় গেছেন এরা। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দরজা কয়টা, জানালা কয়টা? আর আল্লাহ রসুলকে দরজা জানালা গুনে আসছে নাকি? আল্লাহ রসুল বলছেন, আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি তো গুনে আসি নাই, কয়টা জানালা, কয়টা দরজা? আবু জেহেল সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হয়ে পড়লেন, তখন জিবরিল আমিন বাইতুল মাকদাসের ছবিটা আল্লাহর রসুলের সামনে দেখিয়ে দিলেন। আল্লাহ রসুল গুনে গুনে বললেন যে এই কয়টা জানালা, এই কয়টা দরজা। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, কারণ আমি বাইতুল আকসায় গেছি, আমি এই বাইতুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা, আমি আবু বকরের আমার মুখস্থ। সুবহানাল্লাহ। আবু জেহেল ফিরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সত্যতা প্রমাণ করার জন্যে কুরাইশ নেতারা সব এসে আল্লাহ রসুলের কাছে হাজির। আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি যে কথা বলছো যে রাতের আধারে একটা অংশে তুমি বাইতুল আকসা গেছো, সেখান থেকে আরশে আজিম গেছো, তুমি যে গেছো এটার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আল্লাহ রসুল বললেন, অমক উপত্যকায় তোমরা লোক পাঠাও, সেখানে একটা কাফেলা আছে। আমি যখন ওইখান থেকে আসি তখন ওই কাফেলার লোক সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বুরাকের আওয়াজে, পাখার ঝাপটে ওরা আতঙ্কিত হয়ে যায়। তুমি ওই উপত্যকায় লোক পাঠাও, দেখো এইটার সত্যতা খুঁজে পাবো। আল্লাহ রাসূল বললেন যে অমক উপত্যকায় একটা কাফেলা, তারা সফর করছিল। আমি প্রসাদ ছিলাম, আমি ওই কাফেলার একটা মশক থেকে আমি পানি পান করেছিলাম, খোঁজ নিয়ে দেখো তো সেই মশকের
পানি আছে কি নাই। সাথে সাথে দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার করে এই মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা সম্পর্কে খবর নিতে পাঠালেন এবং তারা এসে খবর পৌঁছালো আল্লাহ রাসূল যেটা বলেছেন সত্য বলেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আর সময় নাই। আগামী দিন আল্লাহ নবী মেরাজ থেকে আরো যে শিক্ষাগুলো আছে, তিনি কি কি দেখেছেন এবং কোন অপরাধের কোন শাস্তি আল্লাহ রাসূল দেখেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ, যদি তৌফিক দেয়। এই মেরাজ থেকে আমাদের জন্য মৌলিক শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ নিয়ে সূরা বনী ইসরাইল নাজিল করেছেন এবং বনী ইসরাইলে 11টা শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। যে 11টা শিক্ষা আল্লাহ নবী মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ওই 11টা শিক্ষা মদিনায় তিনি কায়েম করেছিলেন। আর এই মেরাজটা ছিল আল্লাহ রাসূলের জন্য একটা প্রশিক্ষণ, যে পরবর্তীতে যেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ওই রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ওই রাষ্ট্রের মানদণ্ড কি হবে, ওই রাষ্ট্র কোন বিধি দিয়ে পরিচালিত হবে, কোন রীতি পদ্ধতির আলোকটা পরিচালিত হবে, এইটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 11টা মানদণ্ড দিয়েছেন এই সূরা বনী ইসরাইলের মধ্যে, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে আল্লাহ রাসূলকে দিয়েছেন। সেটা আগামীতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব যদি তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আর আরেকটা বিষয় বলি, মেরাজের ব্যাপারে আপনারা অনেকে প্রশ্ন করেন, এই মিরাজে কোনো রোজা আছে কিনা। সহিহ হাদিস কোনো বর্ণনা নেই যে মিরাজের বা 27 তারিখে রোজা রাখতে হবে, এটার ব্যাপারে কোনো হাদিসের বর্ণনা নাই। যারা মুহররমের বর্ণনা আছে রোজা রাখতে হবে কয়টা, কমপক্ষে 2টা। আল্লাহ রাসূল একটা রেখেছিলেন, বলছিলেন আগামী বছর বেঁচে থাকলে আমি 2টা রোজা রাখবো, কারণ ইহুদিরা একটা রোজা রাখতো। আমরা যদি একটা রোজা রাখি তাহলে ওইটা ইহুদিদের মতো হয়ে যায়, এজন্যে 2টা রোজা বিধান বলেছেন, শাবানের রোজার বিধান বলেছেন। এভাবে করে বিভিন্ন সময় বিভিন্ন রোজার কথা বর্ণনা করেছেন, কিন্তু মেরাজের যে 27শে রজব রোজার ব্যাপারে কোনো হাদিসের বর্ণনা নাই। আপনারা রাখলে রাখতেও পারেন, এটার ব্যাপারে কোনো বিধিবদ্ধ আইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।